নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সয়াবিনের কোপ্তা। 100 গ্রাম সয়াবিন নিয়েছি। গরম জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো, যাতে সয়া বড়িগুলো নরম হয়ে যায় আর ফুলে যায়। সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মশলা করে নেব। নিয়েছি 2 চামচ সাদা তিল, 5-6টা কাজু, 3টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা। সাদা তিলের পরিবর্তে আপনারা চালমগজ আর কাজু দিয়েও করে নিতে পারেন। 5 মিনিট পরে সয়া বড়িগুলো ফুলে বড় হয়ে গেছে। 2-3 জল ধুয়ে জল চেপে একদম শুকনো করে সয়া বড়িগুলোকে তুলে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব এর, তবে খুব মিহি করব না, একটু মোটা রাখবো। দেখুন এই রকমই রাখতে হবে। একইভাবে বাকি সয়াগুলোকেও আমি পেস্টটা বানিয়ে নেব। সয়ার কোপ্তাটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। সমস্ত সয়াগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে সব মিশিয়ে নিলাম। সয়াবিনের কোপ্তাটার মধ্যে একটু বেশি পরিমাণ উপকরণ লেগেছে। একটা সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি, যাতে ঢালা ভাবটা না থাকে। আর দিয়ে দেবো 3 চামচ বেসন। আপনারা যেই পরিমাণে কোপ্তাটা বানাবেন উপকরণটা সেই রকম বুঝে নিয়ে নেবেন। হাত দিয়ে আটার মতো করে ভালোভাবে মেখে নেব। সয়াবিনের এই কোপ্তাটা রুটি, পরোটা, রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে। মাখা হয়ে গেছে। অল্প করে নিচির মতো কেটে নেব, যাতে সয়ার কোপ্তার শেপটা আমি দিতে পারি। একটা কিশমিশ আমি নিয়েছি। সয়ার কোরমার মধ্যে ভালোভাবে ভেতরে দিয়ে একটু গোল করে দিলাম, যাতে খাবার সময় মুখে পড়লে টেস্টটা অনেক ভালো আসবে। আর একটা সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত সয়ার কোপ্তাগুলো বানিয়ে নেব। সব বানানো হয়ে গেছে। অন্যদিকে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কোপ্তাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি, অল্প তেলেই উল্টে পাল্টে কোপ্তাগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আর এর থেকে বেশি লাল করব না, বার করে নিচ্ছি। একইভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলোকে বেটে নিয়েছি। সাদা তিল, কাজু, আর নিয়েছি 2 চামচ টক দই। কোপ্তা ভাজার তেলেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, লবঙ্গ, দালচিনি, ইলাইচি আর মৌরি। গ্যাসটাকে এই সময় একদম লো ফ্লেমে রেখেছি। দিয়ে দিলাম আদা বাটা। 2-1 সেকেন্ড ভেজে নেবার পরে দিয়ে দিলাম লঙ্কা বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচে করে। লো ফ্লেমে একটু মশলাটাকে ভেজে নিয়েছি। এই রান্নাতে হলুদ ব্যবহার করব না। টক দইটা সাদা তিল আর কাজুর সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, নয়তো দইটা ফেটে যাওয়ার ভয় থাকে।
অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব 2-3 মিনিট, যাতে মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দেয়। দিয়ে দিচ্ছি হাফ চামচে গরম মশলা আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে 2-1 সেকেন্ড ভেজে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দেব, কোপ্তা জল টেনে নেবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঝোলটা শুকিয়ে যাবে, সেই কারণে জলটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর গুঁড়োর দুধ 1 প্যাকেট দিয়ে দিলাম। গুঁড়ের দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। ঝোলটা ফুটে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার শেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি একটু হাতে ঘষে। চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে কোপ্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এই রকমই ঝোল রাখবো। দিয়ে দিচ্ছি হাফ চামচে ঘি। গ্যাসের ফ্লেম অফ করে দেবো, চাপা দিয়ে, যাতে ফ্লেভারটা কোপ্তার মধ্যে খুব ভালোভাবে এসে যায়। 2-3 মিনিট পরে দেখুন পুরো রেডি। তেলও ছেড়ে দিয়েছে, কত দেখতেই সুন্দর লাগছে। একটা প্লেটে আমি বার করে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।